হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ব্লগটা স্টার্ট করছি। আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আমার মুখের স্কিনটা দেখেছো তো, আমার মুখে কিন্তু বেশ অনেকগুলো দাগ ছিল। তার কারণ ভিভানের নোখটা যেহেতু একটু বড় বড়, সেই কারণে ভিভান কিন্তু একটুখানি খামচে দেয়। আর আমি কিভাবে আমার মুখের কেয়ারটা করেছি এবং দাগটা কিন্তু এখন একটুখানি আছে, মানে অনেকটা কমেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আমার হেয়ারের ভলিউমটাও কিন্তু অনেকটা বেড়েছে, আর চুল ওঠা তো একদমই কমে গেছে। এই যে সিরামটা দেখছো, এই সিরামটা এটার দাম নিয়েছিল ওই 150 টাকা মতন, তবে কিছুটা ছাড় দিয়ে 140 টাকা মতন পড়েছিল। আর এই সিরামটা কিন্তু ভীষণ ভালো, তোমরা সকালে একবার এবং বিকালে একবার ইউজ করতে পারো। আর স্নান করার পর তো বেসিক্যালি ইউজ তো করতেই পারো। আর এই সিরামটা এত ভালো যে কাজ করে আমার কিন্তু আগে জানা ছিল না, সেই কারণে আমি একটা বোতল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা বোতল কিনে এনেছি। তোমরা কিন্তু আমার হেয়ারটা দেখে বুঝতেই পারছো যে আমার হেয়ারটা আগের থেকে এখন অনেকটা গ্রো করেছে। আর তোমরাও যদি এই সিরামটা নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে এই সিরামের লিঙ্ক দিয়ে দেবো। এটা তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে, যে কোনো শপে পেয়ে যাবে। আর না হলে তোমাদের আশেপাশে কোনো কসমেটিক্সের দোকান থাকলে তো সেখানে গিয়ে অবশ্যই পাবে। আর মুখে মাখার জন্য স্ট্রিক্সের আমি এই সিরামটা ইউজ করছি। এটার দাম নিয়েছিল ওই 99, আর এটাই আছে হচ্ছে ওই 5 ml মতন। আর খুব বেশি লাগে না জানো তো, এটা মুখে মানে 3 ফোঁটা দিলেই এনাফ। আর এটা ওই অয়েলি চেপচেপে ভাব, এই ভাবটাও কিন্তু নেই। তো এই সিরামটা কিন্তু ইউজ করার জন্য ভীষণ ভালো। যারা ডেলি সিরাম ইউজ করতে চাও তাদের জন্য তো এটা ঠিক আছে। আর আমি ভিডিওতে অনেক কথা বলেছিলাম, ভেবেছিলাম ভিডিও বানাবো, কিন্তু ওই যে অনেক সাউন্ড আসছিল বাইরে থেকে, গাড়ি যাচ্ছিলো, সেই কারণে আর সেরকম আসেনি। কাল আমি হঠাৎ একটা ভিডিও দেখছিলাম, মানে একটা ওই বাবা বা কাকুর বয়সী ভিডিও, তাই ভাবলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমাদের লাইফে না অনেকজন আসে যারা চলে যাওয়ার পর আমরা কিন্তু ডিপ্রেশনে ভুগি, বা কেউ কেউ সুইসাইড করারও সিদ্ধান্ত নিই। তবে এটা কিন্তু একদম ভুল, জানো তো। আমাদের ঘরে যদি আলু, বা ধরো আলু কিনেছো, আলুটা পচে গেছে, তাহলে কি তুমি পুরো আলুটা বাদ দিয়ে দেবে, বা তোমার মা কি পুরো আলুটা বাদ দিয়ে দেয়? অবশ্যই দেয় না। আলুর পচা অংশটুকু বাদ দিয়ে ভালো অংশটুকু রান্না করে। বা কোনো একটা বেগুনের মধ্যে ধরো পোকা, তো কী করে, পুরো বেগুনটাই কি ফেলে দেয়? না, অবশ্যই না, পুরো বেগুনটা কিন্তু ফেলে না। বেগুনের যে পোকা অংশটা না, সেই পোকা অংশটা ফেলে। তো তোমরাও না তোমাদের লাইফে যেই টক্সিক রিলেশনশিপ বা যেই টক্সিক পার্সন থাকবে, তো তাদেরকে নিজের লাইফ থেকে রিমুভ করে দাও, দেখবে আপনা আপনি তোমাদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে, লাইফটা একদম ঠিকঠাক হয়ে যাবে। নো চাপ, নো ঝঞ্ঝাট, নিজের মতো নিজে থাকতে পারবে। তো যারা এই যে যারা প্রেম করে বা ধোঁকা খেয়ে ডিপ্রেশনে চলে যাও, তো এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি, যে ডিপ্রেশনে যেও না প্লিজ। নিজে কিছু করার চেষ্টা করো, নিজে কিছু করে সফল হও, এবং তাকে দেখিয়ে দাও যে তুমিও পারো, এবং সে যেন পস্তায় যে কেন তোমাকে সে ছেড়েছিল। বুঝতে পারলে? আর টাকা কামাও, তার কারণ টাকাই সব, জানো তো। টাকা থাকলে আত্মীয় স্বজন থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে। যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝেছি, টাকা থাকলে সবাই থাকবে পাশে। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে কিন্তু কেউ থাকবে না। টাকাটা ধরো কিছুটা ওই ম্যাজিকের মতন, বা ওই চুম্বকের মতন তোমার কাছে তাদেরকে টানবে। আর তোমার কাছে যদি টাকা না থাকে না, তাহলে তোমাকে কেউ ধরো মানে জিজ্ঞেসও করবে না তুমি কি খেলে, কি করলে। বাট স্টিল তোমার কাছে যদি টাকা থাকে না, তাহলে দেখবে তোমার কাছে জিজ্ঞেস করার একদম লোকের অভাব হবে না। আমাকেই দেখো না, যাদের যখন প্রয়োজন পড়েছে আমাকে, তখন একদম সঙ্গে সঙ্গে প্রয়োজনে পেয়ে গেছে। বাট এখন প্রয়োজন শেষ হয়ে গেছে, এখন আমাকে রাস্তাঘাটে দেখলেও চেনে না, এমনকি আমার ছোট বাচ্চা তাকেও চেনে না রাস্তাঘাটে দেখলে। তবে তাদের জন্য এত কিছু করেছি লাইফের, প্রায় 1 বছর কি 1.5 বছর আমি তাদের পেছনেই দিয়েছি। এমনকি তারা এখন আমাদেরকে চেনেই না, দেখলেও একটু কথা জাস্ট বলে, আর কিছু সেরকম না। মানে আগে যেরকম ভাব ভালোবাসা ছিল সেরকমও নেই। আর ওই যে বললাম টাকা আর স্বার্থটা হলো আসল।
দেখবে মানুষের যখন স্বার্থ ফুরিয়ে যায় না, তখন কিন্তু ঠিক ওই মানুষটা তোমাকে ভুলে যাবে। সে তুমি তার যতই ভালো কাজ করো, তার কারণ ধরো বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টি যখন হয় না, তখন ছাতাটা কিন্তু আমাদের সব থেকে মানে কাছের জিনিস হয়ে যায়। বাট বৃষ্টিটা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু ওই ছাতাটাই আমাদের কাছে বোঝা মনে হয়, যে ছাতাটাকে কোথায় রাখবো, বেকার একটা জিনিস। ওই যে ছাতাটা বোঝা হয়ে গেল। অথবা কোনো অন্ধ মানুষ যখন লাঠি নিয়ে চলাচল করে, যখন সে চোখ ফিরে পায়, সে কিন্তু তখন তার লাঠিটাকেই ফেলে দেয়। লাঠিটাই কিন্তু তার শেষ সম্বল ছিল, লাঠিটা দিয়েই কিন্তু সে চলাফেরা করতো। বাট সে তখন চোখ ফিরে পেল, লাঠিটাকে ফেলে দিল। আমরা মানুষরাও ঠিক কিন্তু সেটাই করি, বা মানুষরা কিন্তু সেটাই করছে। আমি কিন্তু এরকম কোনোদিনও কারোর সাথে করিনি, তবে প্রায় বেশিরভাগ মানুষই আমার সঙ্গে এরকম করেছে। ওই দরকার পড়লে ফোন করে, দরকার পড়লে কথা বলে, বাট যেই দরকার শেষ হয়ে যায় আমার সাথে কথা বলে না। আমি আজকে বহুত জ্ঞান দিয়ে ফেলেছি। এবার আমার পুরো ভ্লগটা দেখতে থাকো। আজকে রোববার, আমি ঘুরতে যাব, তো আমার ঘোরাফেরার ভ্লগটাও দেখো। বেশি জ্ঞান দিয়েছি বলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না। আমি যা যা কথা বললাম, কথাগুলো কিন্তু মনে রেখো। আর এদিকে যেহেতু ভিভান ঘুমোচ্ছিল, সেই জন্য ভাবলাম আমি একটুখানি ওই বাইরে গিয়ে গাছপালা, ফুল ফল কী কী হয়েছে আজকে সেই সমস্ত কিছু দেখে আসি। তার কারণ আজকে সেরকম কিন্তু বাইরে একদমই বেরোয়নি। আর একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা কিনেছিলাম আমি আমার ঠাকুরের ওখানে টানানোর জন্য, তবে আর সময় পাচ্ছি না। আর এই যে জানলাটা দেখছো, এটা কিন্তু আগে পুরনো রং ছিল, তোমরা তো দেখেইছিলে। তো কালকে কিন্তু গৌতম অনেকটা সময় ধরে ওই 2-3 ঘন্টা ধরে জানলাটাকে ঘষে ভালো করে নিজে হাতেই রং করেছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো। ইচ্ছা আছে বিকেলবেলার দিকে একটুখানি ঘুরতে যাওয়ার, তবে দেখা যাক। এরপর ওই চা বসিয়ে দিয়ে, যেহেতু ভিভান এখন ঘুমোচ্ছে, তাই ভাবলাম ঘরের কাজগুলো সেরে নিই। ওই সকালবেলা উঠে শিখাদি তো কাজ করে চলে গিয়েছে, তবে তারপরও কিন্তু বেশ অনেক কাজ থাকে বাড়িতে। ছোট বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো ঠিক কতটা কাজ থাকে। তো সেই সমস্ত কাজগুলো কিন্তু আমি এক এক করে সেরে নিচ্ছিলাম। আর ওদিকে ততক্ষণে আমার চাটাও বসানো আছে। আর এবার চলো আমি তোমাদের কিছু মানি প্ল্যান্ট দেখাচ্ছি। এই মানি প্ল্যান্টটা আমি খুব ছোট্ট বসিয়েছিলাম, কিন্তু দেখো মানি প্ল্যান্টটা কতটা বড় হয়ে গিয়েছিল। এটাকে আমি প্রথমে রান্নাঘরে রেখেছিলাম, তো রান্নাঘরে রেখে না এটা অতটা বাড়েনি, তবে জানলার ধারে রেখে কিন্তু এটা সূর্যের আলো পেয়ে বেশ অনেকটা গ্রো করেছে। আর এই যে এই গিফটটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে? আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই গিফটটা আমি গৌতমকে দিয়েছিলাম গৌতমের বার্থডেতে। আর গিফটটা কিন্তু আমার ভীষণ শখের এবং ভীষণ প্রিয় একটা গিফট ছিল। আর গৌতমেরও কিন্তু এই গিফটটা খুব পছন্দ হয়েছিল। তবে না, দুর্ভাগ্যবশত যেহেতু এটা টিভির ওপর রাখা ছিল, কোনো কারণে টিকটিকি বা কোনো কিছু এসে হিলিয়ে দিয়ে গিফটটা কিন্তু ওপর থেকে একদম নিচে পড়ে এরকমভাবে দুটুকরো হয়ে যায়। ভেবেছি ফেভিকল আঠা দিয়ে সাটিয়ে দেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। কি এখানে আছে? তোমার শিব বাবা কোথায় গেছে? তুমি বলো, শিব বাবা কোথায় গিয়েছে? কাজে গেছে। ভালো ঘুম হয়েছে? হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো তুমি এটা? আচ্ছা বলো তো, আতা, তোতা, আতা গাছে, তোতা, পাখি। পাখি? তুমি আমার তোতা পাখি, ছোট্ট পাখি। সকালবেলায় যেহেতু আমার ওষুধ থাকে, তো সকালবেলায় জল এবং ওষুধ খাওয়ার পর নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম। তার কারণ গৌতম গিয়েছে সেলুনে,
ওই চুলদাড়িটা কাটতে উঠতে ওই রবিবারটায় সময় পায়, বাকি দিনগুলো সময় পায় না। তার উপর আবার গাছগুলোকে যত্ন করতে হয়। প্রায় ওই 31 কি 32টা মতন বুগনভেলিয়া গাছ এনেছে, তাদের যত্ন করতে হয়, সেই কারণে কিন্তু একদমই সময় পায় না। আর ও গাছকে ভীষণ ভালোবাসে, আর গাছ এমন একটা জিনিস যাকে সত্যিই তুমি ভালোবেসে ফেলবে। আমি তো আগে গাছকে প্রচুর যত্ন করতাম, ওই 18 কি 19টা কালারের জবা ফুল ছিল, তবে প্রেগনেন্সিতে যত্ন না করতে পারায় গাছগুলো মারা যায়, আর সেরকমভাবে গাছগুলো কিন্তু লাগাইনি। এরপর আমি একটু এই ভিভানের সাথে গল্পগুজব করছিলাম, আর তারপর ভিভানকে নিয়ে যাব একটুখানি আস্তা বলে খেলা করতে। পা দিয়ে মারো, পা দিয়ে। না না, মারো মারো মারো। ওঠো ওঠো ওঠো, বল মারো, আগে বল মারো। এদিকে মারো, এদিকে মারো মারো, পা দিয়ে জোরে মারো। ছিঁড়ে দাও, ছিঁড়ে দিতে বলছে, ছিঁড়ে দাও। আর এটা হচ্ছে ভিভানের বনমা, মানে হচ্ছে আমার দিদা, ভিভানের বড় মা, যাকে ভিভান বনমা বলে ডাকে। আর আমার দিদাকে তো আমার থেকেও ভিভান বেশি ভালোবাসে, খাইয়ে দিচ্ছেও কিন্তু খাচ্ছে না, তবে ও কিন্তু নিজে বারবার করে দিদাকে খাইয়ে দিচ্ছে। এই না হচ্ছে ভালোবাসা, তাই না? ও কিন্তু খুব ভালোবাসে, সারাদিন বনমা বনমা করে। হ্যালো বনমা, কেমন আছো, কি করছো, এই সমস্ত কিছুই বলতে থাকে। আর এদিকে ও খাবার খাওয়াচ্ছে, ততক্ষণে ওকেও আমি খাবারটা খাওয়াবো। আর এই ছিল আমার আজকে টুকটাক ভিডিও। আর ঘুরতে যাওয়ার ভিডিওটা না হয় নেক্সট পার্টে দেবো, তার কারণ এই একটা ভিডিও এমনিই অনেকটা লেন্থ হয়ে গিয়েছে, প্রায় 12 মিনিট। জানি তোমরা অনেকেই স্কিপ করবে, কেউ পুরোটা দেখবে না, তবুও ভিডিওটা বানিয়ে রাখলাম। আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে স্মৃতিগুলোকে যত্ন করে ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রামের পাতায় রাখা, তার কারণ গ্যালারিতে তো এত স্টোরেজ একদম সেভ করে রাখা যায় না, সেই কারণেই আমার ইউটিউব চ্যানেলটা খোলা এবং এই ব্লগগুলো ছাড়া। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, বাই।